Bismillahirrahmanirrahim. Assalamu alaikum everyone. Welcome to Unique Saji another blog. আজকে আরেকটা দাওয়াতে যাচ্ছি আমার ফ্রেন্ডের বাবুর জন্মদিন। আজকে সানডেতে নরমালি আমার কোথাও যাওয়া হয় না, প্রায় অনেক বছর ধরে যাওয়া হয় না, কিন্তু এইটা আসলে খুব স্পেশাল ফ্রেন্ড, দ্যাটস ওয়াই আমি যাচ্ছি। আর হচ্ছে সবার কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকে আমি মেকআপ করছি, টোটাল হচ্ছে হুদা বিউটির এগেইন, প্লাস হচ্ছে আমি শার্লেট টিলবারির মেকআপও একটু অ্যাড করছি। আমার যেটা হয় সেটা আমি আবার 2-3টা ফাউন্ডেশন একসাথে মিক্স করে তারপরে মেকআপ দেই। আজকে মেকআপ টক করি। হ্যাঁ, আজকে জামাটা পরছি হচ্ছে আগানুর, আর হচ্ছে অফকোর্স দেশি সাজ, আর আমি স্কার্ফটা একটু ডিফারেন্ট ভাবে নিছি আজকে। সব হচ্ছে মানে ইউটিউবের অবদান, যে ইউটিউব দেখে দেখে আমি অনেক কিছু শিখতেছি এবং নিজের উপরে দেওয়ার চেষ্টা করি, যে নিজেকে একটু চেঞ্জ করি মাঝে মাঝে। আই লাইক টু ডু দ্যাট। মানুষ সবসময় হয়তো বা চেঞ্জ পছন্দ করে না, কিন্তু আমি মাঝে মাঝে একটু চেঞ্জ করি নিজেকে, খুবই রেয়ারলি খুবই কম, বাট মাঝে মাঝে। তো আজকে মেকআপ নিয়ে কথা বলি। আমি কতদিন ধরে কোরিয়ান ব্র্যান্ড ইউজ করতেছি, আজ মনে হয় অলমোস্ট 8 মাস ধরে আমি অনেকগুলা ব্র্যান্ড নিয়ে কাজ করতেছি, অনেকগুলা ব্র্যান্ড নিয়ে আমি এক্সপেরিমেন্ট করতেছি, এবং আলহামদুলিল্লাহ মানে আই অ্যাম সো ফার স্যাটিসফাইড। কারণ আমার প্রিভিয়াসলি আমার স্কিন খুবই সেন্সিটিভ ছিল এবং এখনো সেন্সিটিভ আছে, বাট এখন আমার আসলে স্কিনটা ওইভাবে আমাকে সেন্সিটিভ মানে শো করে না। আগে দেখা যেত আমি মেকআপ না করলে আমার স্কিন সবাই বুঝতো যে ওর স্কিন সেন্সিটিভ, ড্রাই অর ফ্লেকি। আমার আজকেও কিন্তু আমার মেকআপ কেকি একটু হয়েছে, এবং কারণটা হচ্ছে আমার ব্রাশের জন্য। কারণ আমি একই মেকআপ কালকে ইউজ করছি, কালকে ভালো ছিল আর আজকে একটু ডিফারেন্ট। সো মেকআপের যে ফার্স্ট একটা টিপস দিব সেটা হচ্ছে, মেকআপ যখন করবেন স্কিন প্রিপারেশন, মেকআপ প্রিপারেশন সবই ঠিক আছে, প্রাইমার সব ঠিক আছে, কিন্তু ব্রাশটা অর স্পঞ্জটা যদি ভালো না হয়, মেক শিওর ডু নট রিইউজ দ্য ব্রাশ। লাইক আপনি 2-3 বার ইউজ করার পরে ওটা সঙ্গে সঙ্গে ক্লিন করে ধুয়ে ফেলতে হবে, কারণ আপনি যদি ওইটা রিইউজ করেন আপনার স্কিনে কিন্তু বসবে না। সো আমি ওটা আজকে লার্ন করলাম আমার মেকআপ দেওয়ার সময়, এবং আমি যা লার্ন করি তাই আমি শেয়ার করতেছি আপনাদের সাথে। যে স্কিন প্রিপ করলেন, সব কিছুই করলেন, স্কিনে ভালো প্রাইমার, ওয়ান অফ দ্য বেস্ট প্রাইমার ইউজ করলেন, স্কিন হচ্ছে ময়েশ্চারাইজ করলেন, সব কিছু করলেন, কিন্তু অ্যাট দ্য লাস্ট দেখা গেল কি আপনার মেকআপটা বসলো না, কি হয়ে গেল। সো ওটার জন্য যেটা আমার আজকের লার্ন লেসন হচ্ছে, ব্রাশ আমি আজকে ইউজ করছি। আমি কতদিন ধরে ব্রাশ ইউজ করি মেকআপে, sometimes sponge, sometimes brush, recently brush ইউজ করতেছি, এবং ব্রাশটা আমি আসলে লাস্ট 2 বার ইউজ করার পরে আমি ওটা আসলে ক্লিন করিনি, এবং ব্রাশটা আমার ক্লিন করতে হইতো। সো ব্রাশটার ভিতরে যে মেকআপগুলো ছিল সব হচ্ছে শক্ত শক্ত হয়ে সেটা আর নরম ছিল না। সো আমার মেকআপটা ঠিক মতো বসে নাই, মেকআপটা ঠিক মতো ফাউন্ডেশনটা ব্রাশের মধ্যে না উঠাতে
ঠিক মতো বসে নাই। সো কোরিয়ান স্কিন কেয়ার নিয়ে কথা বলি। কোরিয়ান স্কিন কেয়ার হচ্ছে আমি যেটা গুড মলিকিউল একটা ব্র্যান্ড, সেটা আমি টার্গেট থেকে আসলে শুরু করছি হচ্ছে অ্যামাজন থেকে ফার্স্ট ফাইন্ড আউট করছি এবং পরে ফাইন্ড আউট করছি হচ্ছে টার্গেট থেকে। কারণ টার্গেটের আসলে অনেকগুলো অ্যামাজনে যখন আমরা কোনো কোরিয়ান প্রোডাক্ট চুজ করি তখন দেখা যায় কি যে ওই সেম ব্র্যান্ডের অনেক কিছু আসে না। হ্যাঁ, আনটিল আমি সেম ব্র্যান্ড মানে সেম না করলে ওই দেখা যায় কি ওদের শপের মধ্যেও গেলেও অনেক কিছু পাওয়া যায় না। সো অ্যামাজন থেকে আমি ফার্স্ট যখন কোরিয়ান ব্র্যান্ড শুরু করি তখন আমি গুড মলিকিউলটা করি। তখন জানতাম না যে গুড মলিকিউল কি কোরিয়ান ব্র্যান্ড। আর আমি আসলে হাইলোক্লোরিক অ্যাসিড যে সিরামটা সেটা খুঁজতেছিলাম এবং সেটা দেওয়াতে খুবই আমার কাজে দিছে, আমার স্কিন স্মুথ হয়েছে। হাইলোক্লোরিক অ্যাসিড কিন্তু স্কিনটাকে স্মুথ করে, ডিহাইড্রেটেড হইতে দেয় না। আমি সেটা বাংলাদেশে যে গেছিলাম তখন আমি ইউজ করছিলাম, তখন খুবই ভালো ছিল জিনিসটা। মানে আপনারা আমার চেহারা দেখছেন, আমার ভিডিও দেখছেন, এবং আমি প্রত্যেকটা দিনে এভরিডে আমার মেকআপ প্রেপে যা মেকআপ তো করিনি তেমন, যে সকালবেলা প্রেপে যা থাকতো আমি হাইলোক্লোরিক অ্যাসিড দিয়ে স্কিনটা প্রেপ করতাম, সানস্ক্রিন দিতাম, আর দ্যাটস ইট। কোনো মেকআপ টেকআপ ইউজ করতাম না। আর একটা টিন্ট সানস্ক্রিন ইউজ করতাম যখন আমি বাইরে যেতাম, এবং সেটা সবার সাথে শেয়ার করছি। আর হচ্ছে কোরিয়ান ব্র্যান্ডের মধ্যে আরেকটা হচ্ছে বিউটি অফ জোসান। সেটার আমার দুইটা জিনিস আমার খুব ভালো লাগে। একটা হচ্ছে ওদের আই ক্রিমটা আমার চোখের নিচ অনেক কালো এবং ডার্ক সার্কেল থাকে। এটা আসলে আমি পরে জানছি যে এটা হচ্ছে আমার জেনেটিক্যালি। আগে তো আমি প্রায় টিনেজার থেকেই চোখের নিচে যা আছে, যত ধরনের ক্রিম আছে, ক্লিনিক আমেরিকা থেকে কিনে আমি বাংলাদেশে নিয়ে ইউজ করতাম। বিকজ আমি প্রচণ্ড হয়ে যেতাম যে আমার চোখের নিচে কালো কেন, চোখের নিচ আর সবার মতো চোখের নিচ কেন আমার হয়। এখন তো মানে জিনিসগুলা আসলে যখন আমি নিয়ে স্টাডি করছি তখন আমি জানতে পারছি যে এটা আসলে টোটালি জেনেটিক, এটাকে আমি কখনোই চেঞ্জ করতে পারবো না। আর দ্য বেস্ট থিং ইজ আমার যাতে বয়সের রিঙ্কেল যাতে না পড়ে, এর জন্য আমি একটা ভালো আই ক্রিম ইউজ করব, এবং বিউটি অফ জোসানটা আমি ইউজ করি। আসলে বিউটি অফ জোসানের আই ক্রিম এবং বিউটি অফ জোসানের টিন্ট সানস্ক্রিন সেটা আসলে ইউজ করি। বিউটি অফ জোসানের যে টিন্ট সানস্ক্রিন সেটা আমি বলবো খুবই ভালো। আমি বাংলাদেশে ইউজ করছি। বাংলাদেশের আপনারা যারা এশিয়াতে থাকেন তারা তো জানেন যে সূর্যের আলো কত খারাপ, এবং এনিওয়ার ইন ইউএসএ সামারে হচ্ছে সূর্যের আলো অনেক বেশি খারাপ স্কিনের জন্য। আর কিভাবে আমরা প্রোটেক্টও করতে পারি, অ্যাট দ্য সেম টাইম আমরা ওটাকে যত্নও করতে পারি। সো টেক কেয়ারের জন্য আমি বলবো বিউটি অফ জোসান খুবই ভালো একটা ক্রিম, স্কিনটাকে ভারী করে না। সো I feel good. So ইনশাল্লাহ বিউটি অফ জোসানের ইয়েটা আপনাদের ভালো লাগবে, কারণ আমি পার্সোনালি আজ 6 মান্থ ধরে ইউজ করতেছি এবং আই এম হ্যাপি উইথ ইট। আর আমি আসলে এক্সপিরিয়েন্স করার পরে আমি
ফিডব্যাকটা বলি। আমি কখনোই কেনার সঙ্গে সঙ্গে বলি না হ্যাঁ কেনার সঙ্গে সঙ্গে রিলস দেখাই যে আমি কতগুলা সেফোরার হল করা সব কিছু দেখাইছি, কিন্তু আমি ওগুলো সব রিভিউ দিব ইনশাল্লাহ সুন। তারপর হচ্ছে আরেকটা যেটা কোরিয়ান ব্র্যান্ড যেটা ইউজ করি সেটা হচ্ছে আমি আনোয়ার ক্লিনজিংটা রিসেন্টলি ইউজ করতেছি। পিউরিটির ক্লিনজারটা আমার সবচেয়ে ভাল লাগে, বিকজ ইটস আমার কাছে মনে হয় পিউরিটির ক্লিনজারটা আসলে অনেক বেটার আনোয়ার থেকে। আমি যেখানে যাব সেটা খুবই কাছে, বেশি দূরে না, এবং আজকে একটা ব্যবসা গরম আছে, কিন্তু মেঘলা। আই লাইক দ্যাট। আনোয়ার ক্লিনজিং জেলটা আমি রিসেন্টলি ইউজ করতেছি 2 মাস ধরে। So I'm okay with it. It's not heavy like oily or not. Purity-টা আবার পিউরিটিটা একটা বোতল শেষ করছি এবং আমি রিসেন্টলি ওটার ফিডব্যাকেও যাব। ওটা আসলে আমার কাছে ভালোই লাগছে। একটু হেভি, অয়েলের লেভেলটা একটু বেশি। আমার আবার অয়েলের লেভেলটা একটু বেশি দরকার হয় স্কিনের জন্য আফটার মেকআপ, কারণ আমার মনে হয় যে স্কিনটা ড্রাই থাকে। সো আর হচ্ছে এই তো আমি মোস্টলি গুড মলিকিউলের বেশি প্রোডাক্ট ইউজ করি। আমার গুড মলিকিউলের মোটামুটি সব প্রোডাক্টই আমার কাছে আছে। পেপটাইড দিয়ে আজকে আমি স্কিন প্রেপ করছি। আজকে আমি মেকআপের যে প্রেপটা করছি সেটা হচ্ছে গুড মলিকিউলের পেপটাইড। আর পেপটাইড সিরামটা হচ্ছে আপনার স্কিন ডিহাইড্রেট ও ড্রাই থাকলে এটা খুব কাজে দেয়। আর হচ্ছে এই তো স্কিনের জন্য এটা করি। কোরিয়ান স্কিন কেয়ার মোটামুটি আমার ভালোই লাগতেছে। আশা করি আপনাদেরও আমার এই ফিডব্যাক ভিডিওটা ভালো লাগবে। কেমন লাগতেছে আমার ভিডিওগুলো জানাবেন, আর ইন ফিউচার কি কি ভিডিও আপনারা চান আমার কাছ থেকে তাও আমার কমেন্টে জানাবেন। আমি ক্ষুদ্র একটা মানুষ, আমার সব ভিডিও মোটামুটি আমার নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমার করা। সো কেউই পার্সোনালি আমি নেবেন না, কারণ হচ্ছে এগুলো হচ্ছে আমার নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স। সো এগুলো হচ্ছে আমি জাস্ট শেয়ার করি এবং আলহামদুলিল্লাহ ভালো বলেই শেয়ার করি। ইনশাল্লাহ আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো। আসসালাম।